14 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে অর্কিডের কাছে হচ্ছে জেলি চলে আসে। জেলি মূলত এখানে অনেক ট্রিক্স করে ঢুকেছিল। এখানে জেলি অর্কিডের কাছে এসে বলে যে অর্কিড এখন তোমাকেই চাকরার করতে হবে। অর্কিড তো জেলিকে দেখে অবাক, তখন সে জেলিকে জিজ্ঞেস করে যে সে এখানে কিভাবে আসলো। জেলি তখন বলে যে এখানে কিভাবে আসছি সেটা তোমার না জানলেও হবে। তুমি জানো তুমি হাইসা সিটিতে ওই কাণ্ড করে চলে আসার পর থেকে হাইসা সিটিতে আমার যে সব ছিল সেটাকে তারা বন্ধ করে দিয়েছে এবং তারা মনে করছে যে আমি তোমার সঙ্গে জড়িত, যার জন্য আমাকে সেখান থেকে বিতাড়িত করে বের করে দেওয়া হয়েছে এবং হাইসা সিটির সৈনিকরা আমাকে খুঁজে বেড়াচ্ছে। তুমি বলো এখন আমি কি করবো? আমি জানি না, আমি এখন আজ থেকে এখানে তোমার সঙ্গে থাকবো। আর তখন অর্কিড বলে যে জেলি তুমি এখানে কিভাবে থাকবে? এখানে থাকলে তো আরো বেশি ভয়ের ব্যাপার, আমি নিজেই তো এখান থেকে বেরোতে চাই। তখন আমরা দেখতে পাই জেলি বলে যে না, আজ থেকে তুমি যেখানে আমিও সেখানে। তখনই আমরা দেখতে পাই ডংফ্যাং আসতে থাকে আর তখন অর্কিড হচ্ছে জেলিকে লুকাতে বলে। ডংফ্যাং যখন এখানে আসে তখন ডংফ্যাং এসে অর্কিডকে জিজ্ঞাসা করে অর্কিড তুমি কি আমার সেই ডেস্টিনি লিপটাকে ঠিক করেছো? অর্কিড তখন বলে যে না, ঠিক করি নাই। ডংফ্যাং যখন জিজ্ঞেস করে কেন, তখন অর্কিড বলে আমি হচ্ছে একটা দুর্বল ফেরি, আসলে আমি আপনাকে মিথ্যা বলেছিলাম, আমি এত খারাপ ডেস্টিনি বুক কখনো ঠিক করতে পারি না, আমার মূলত মেবি অত পাওয়ারই নাই। ডংফ্যাং তখন অর্কিডকে কাছে টেনে নিয়ে বলে আমি জানি যে তুমি এক্সকিউজ দেখাচ্ছ, যাই করো আমাকে সেই ডেস্টিনি লিপটা তাড়াতাড়ি ঠিক করে দিবে। অর্কিড আবারও না বলতে চাই, তখন সে সেখানে জেলিকে নিয়ে আসে এবং সে বলে যে তুমি যদি ডেস্টিনি লিপটাকে ঠিক করে না দাও তাহলে তুমি তোমার ফ্রেন্ডসকে আর কখনোই দেখতে পারবে না। এই কথা বলে সে শানকে বলে জেলিকে নিয়ে কারাগারে বন্ধ করে দিতে। এখানে আমরা দেখতে পাই যে জেলি বারবারই বলছিল অর্কিডকে রক্ষা করতে। এরপরে সে শানকে বলে শান আপনি এরকম করবেন না, দেখুন আমি সেরকম কিছুই করি নাই, আর আমি অর্কিডের ভালো বন্ধু। ভাবুন তো অর্কিডকে ডংফ্যাং কত বেশি পছন্দ করে, এবার আপনি যদি অর্কিডের বন্ধুকে কারাগারে বন্ধ করে দেন এটা তো অর্কিডের একদম ভালো লাগবে না। আমরা তখন দেখতে পাই জেলি তখন শানকে বোঝায় যে আমি যা বলছি ঠিকই বলছি। দেখুন প্রথম থেকেই ডংফ্যাং কত বেশি রুড, কিন্তু অর্কিডের কথা যখন আসে তখন কিন্তু অর্কিডের ব্যাপারে ডংফ্যাং অনেক বেশি নরম এবং দয়ালু বিহেভ করে। আর আমার মনে হয় যে ডংফ্যাং অর্কিডকে পছন্দ করে, আর যদি আমার প্রেডিকশন ঠিক হয় তাহলে অর্কিডই হবে মুন ট্রাইবের রানী। শান বলে যে এটা কখনোই সম্ভব না, কারণ আমাদের অ্যানসেস্টররা বলে গিয়েছে যে কোনো ফেরি হচ্ছে মুন ট্রাইবের কুইন হতে পারবে না। জেলি বলে যে কেন হতে পারবে না? আপনি কি ডংফ্যাংকে আজ পর্যন্ত দেখেছেন যে সে যে কাজটা করতে চেয়েছে সেটা কেউ আটকাতে পেরেছে, কোনো ল তাকে আটকাতে পেরেছে? তখন শান বলে যে না তো। তখন জেলি বলে তাহলে আমাদের অর্কিডই হবে হচ্ছে মুন ট্রাইবের কুইন। আর তখন আমরা দেখতে পাই যে তারপরেও শান গার্ডদেরকে ডাকে এবং জেলিকে কারাগারে নিয়ে বন্ধ করতে বলে। অর্কিড সেখানে চলে আসে এবং জেলি অনেক বেশি অনুরোধ করে যে তাকে যেন কারাগারে বন্ধ করে না দেয়, সে অর্কিডের সঙ্গে থাকতে চায়। অর্কিড বলে শানকে আমার কথা শুনবে? শান ডংফ্যাং এর কথা অক্ষরে অক্ষরে পালন করে, আমার কথা কখনো শুনবে না। জেলি তারপরেও হচ্ছে অর্কিডকে ইনসিস্ট করে। এরপরে অর্কিড হচ্ছে শানকে বলে শান আপনি প্লিজ জেলিকে কারাগারে নিয়ে বন্ধ করবেন না। আর তখন আমরা দেখতে পাই শান হ্যাঁ বলে দেয় এবং শান অর্কিডের সামনে নত হয়ে যায়। এই জিনিসটা দেখে অর্কিড নিজেও অনেক বেশি অবাক হয়ে যায়। এর পরবর্তীতে আমরা জেলিকে দেখতে পাই যে কিনা অর্কিডের মাথাতে চালাকি বুদ্ধি ঢোকাচ্ছিল। সে এখানে অর্কিডকে বলে তুমি কি একটা জিনিস নোটিস করেছো যে ডংফ্যাং তোমার প্রতি দুর্বল, ডংফ্যাং মনে হয় তোমাকে পছন্দ করে। তখন অর্কিড বলে যে এরকম কিছুই না, আমি এখান থেকে বের হতে চাই। তখন জেলি বলে যে তুমি তো এখান থেকে চাইলেই বের হতে পারবে না, তবে একটা কাজ করতে পারো, ডংফ্যাং এর সঙ্গে ট্রিক্স প্লে করতে পারো, অ্যাক্টিং এর মাধ্যমে তুমি চাইলে মুন ট্রাইব থেকে বের হতে পারো। আর আমরা দেখতে পাই যে জেলি অর্কিডকে শেখায় যে কিভাবে সে ডংফ্যাংকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে। এদিকে আমরা দেখতে পাই হচ্ছে ডংফ্যাং বসেছিল, তখন তার কাছে শান আসে এবং শান হচ্ছে ডংফ্যাংকে জানায় যে ফেরি অর্কিড আপনার সঙ্গে দেখা করতে চেয়েছে। যখন ডংফ্যাং অর্কিডের কাছে যায় তখন সে অর্কিডকে জিজ্ঞেস করে যে তুমি কি ডেস্টিনি লিপটাকে ঠিক করে দিয়েছো? তখন অর্কিড বলে যে না। এরপরে ডংফ্যাং বলে তাহলে আমাকে এখানে কেন রেখেছো? আমরা দেখতে পাই যে অর্কিড এখানে অনেক বেশি ন্যাকামি করতে থাকে এবং জেলি তাকে যা যা বলেছিল সে সেই সব কাজ করতে থাকে। ডংফ্যাং তখন অর্কিডকে কাছে টেনে নেয় এবং বলে তুমি কি আমার সঙ্গে ট্রিক্স প্লে করার চেষ্টা করছো? বলে রাখা ভালো আমার মাঝে কিন্তু কোনো ফিলিংস নেই, আর তুমি যদি এরকম কিছু ভাবো তাহলে তুমি ভুল ভাবছো অর্কিড। তখন অর্কিড বলে যে আপনি এরকম কেন করছেন? ডংফ্যাং এখান থেকে চলেই যাচ্ছিল। অর্কিড পেছন থেকে ডংফ্যাংকে ডেকে বলে আমি আপনার জন্য ফ্লাওয়ার কেক বানিয়েছি যেটা আপনি অনেক বেশি পছন্দ করেন। এরপরে ডংফ্যাং হচ্ছে অর্কিডের সঙ্গে সেই ফ্লাওয়ার কেক খেতে বসে। ফ্লাওয়ার কেক খাওয়া শেষ হলে অর্কিড আবার এরকম ভালো ভালো কথা বলছিল। তখন ডংফ্যাং অর্কিডকে কাছে নিয়ে এসে হেল ফায়ারকে তার হাতের উপরে চালায় এবং জিজ্ঞেস করে এটা কি? অর্কিড বলে হেল ফায়ার, যেটা কিনা শুধুমাত্র ডংফ্যাং কিং জানি ইউজ করতে পারে।
তখন ডংফ্যাং বলে যে হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, হেল ফায়ারকে আয়ত্ত করার জন্য আমাকে কি স্যাক্রিফাইস করতে হয়েছে জানো? আমার 7 ফিলিংসকে, যার মধ্যে ভালোবাসাও রয়েছে। আর এই জন্য আমি কোনো ফিলিংসই বুঝি না। আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো। এরপরে এখান থেকে আমাদেরকে ডংফ্যাং এর একটু ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে ডংফ্যাং এর শরীর থেকে মূলত এই 7টা ইমোশন তার বাবাই বের করে দিয়েছিল ডংফ্যাংকে অনেক কঠোর করার জন্য, যাতে কেউ তাকে কোনোদিন হারাতে না পারে আর যাতে ডংফ্যাং হচ্ছে হেলফায়ারকে কন্ট্রোল করতে পারে। এখানে অর্কিড ডংফ্যাংকে বলে আপনি যাই বলুন, আমি আপনার ইমোশনের সেই ট্রিকে দেখেছি যেটাতে কিনা অলরেডি পাতা আসা শুরু করেছে, আর আমি অর্কিড ফেরি এমন কোনো গাছ নাই যেটাকে না আমি ঠিক করতে পারি। আমি আপনার সেই লাভ ট্রিকে ঠিক করতে সাহায্য করব এবং আপনার 7 ফিলিংসকে আমি আবারও ফিরিয়ে আনবো। তখন ডংফ্যাং বলে যে না, তুমি এরকম কিছুই করবে না, ইমোশন থাকা মানেই সেটা একটা বার্ডেন। অর্কিড তখন বলে যে এরকম কিছুই না। আমরা দেখতে পাই ডংফ্যাং অর্কিডের সঙ্গে আর কোনো কথা না বলে এখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই অর্কিড হচ্ছে জেলির কাছে যায় এবং সে গিয়ে 7 ফিলিংসের কথা বলে। জেলি হচ্ছে অর্কিডকে 7টা পিল দেয়, যেখানে কিনা 7টা ইমোশন ছিল, যেমন হাসি, কান্না আর ভালোবাসা সহ বাদ বাকি ইমোশনগুলো ছিল। এবং অর্কিড এগুলোকে খেতে চায়, কারণ অর্কিড যেটা অনুভব করে সেটা তো এখন ডংফ্যাংও অনুভব করতে পারবে। তাই অর্কিড যদি হ্যাপি হয় তাহলে ডংফ্যাংও হ্যাপি হবে, আর এইভাবেই মূলত ডংফ্যাং 7টা ইমোশনের স্বাদ নিতে পারবে। এই জন্য অর্কিড প্রথমে হ্যাপি হওয়ার জন্য ফার্স্ট পিলটা খায় এবং ডংফ্যাং তখন তার সিংহাসনে বসেছিল এবং গভর্নরদের সঙ্গে কিছু ব্যাপারে আলোচনা করছিল। তখন আমরা দেখতে পাই আলোচনার ভেতরে ডংফ্যাং হা হা করে হেসে ওঠে, কারণ ওখানে অর্কিড হচ্ছে সেই পিল খেয়ে হাসাহাসি করছিল, নাচানাচি করছিল। ডংফ্যাং নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছিল না, কারণ তার হাতে যে রিংটা ছিল না। ডংফ্যাং নিজেই নিজেকে বলছিল যে অর্কিড এখন কি করছে। একটু পরে হচ্ছে ডংফ্যাং কান্না শুরু করে দেয় এবং সবাই তো বুঝতে পারছিল না ডংফ্যাং এর কি হয়েছে। সব গভর্নররা বলছিল যে লর্ড, আমাদের কি কোনো ভুল হয়েছে বলুন, আমরা সেটা শুধরে নেব। তখন সে সবাইকে এখান থেকে যেতে বলে, আর সে শানকে বলে যে তুমি তাড়াতাড়ি গিয়ে আমার সেই জেড রিংটাকে নিয়ে এসো, তুমি এখানে আমার মুখ কেন দেখছো। এবং শান তখন তাড়াতাড়ি গিয়ে সেই জেড রিংটাকে এনে ডংফ্যাং এর হাতে ধরিয়ে দেয় এবং ডংফ্যাং এটা পরে নিজের ইমোশনটাকে একটু কন্ট্রোলে করে তখন জেলিকে এবং অর্কিডকে তার সামনে নিয়ে আসে। সে জিজ্ঞেস করে যে এইসবের মানে কি। তখন অর্কিড অনেক বেশি সরি বলছিল এবং ডংফ্যাং তো বুঝতে পারে যে এটা জেলির কাজ। তখন সে জেলিকে একদম গলা ধরে ঝুলিয়ে দেয়, আর তখন সে জেলিকে একদম শেষই করে দিচ্ছিল। অর্কিড অনেক বেশি অনুরোধ করে, কান্না করে, তারপরে ডংফ্যাং জেলিকে ছেড়ে দেয়। এখানে ডংফ্যাং মূলত জেলিকে বলে যে তুমি আমার কথা বাদ দাও, অর্কিড তোমার বন্ধু, তুমি তো জানো যে এই ওষুধগুলো কত বেশি পাওয়ারফুল হয়ে থাকে, এতে তো অর্কিডের জীবনও চলে যেতে পারতো, তুমি কি অর্কিডের ব্যাপারে একটু ভাবো না। এরপরে অর্কিড বলে যে আমি ওকে এই জিনিসটা দিতে বলেছিলাম, প্লিজ এবারের মতো ওকে মাফ করে দিন। এরপরে ডংফ্যাং ওকে মাফ করে দেয়। অপরদিকে আমাদেরকে দেখানো হয় হচ্ছে সিয়াংজুকে, যার হাতে সেই সিলের কারণে সে তো তার পূর্ণ শক্তি ব্যবহার করতে পারবে না। সে তার ফ্রেন্ড রংহাওয়ের কাছে হেল্প চায় এবং রংহাও সিয়াংজুকে হেল্প করে এই সিলটাকে ভাঙার জন্য। আর এখানে আমরা দেখতে পাই যে সিয়াংজু আবারও বলছিল সে এবার যাবে আবার অর্কিডকে আনতে সেই মুন ট্রাইবে। আর রংহাও কিছু বলার আগেই এখানে 14 এপিসোডটা শেষ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।